Hi, I am Priya and welcome back to my channel Priya's Lifestyle. তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 9:30। আমাদের বাড়িতে যেহেতু 3 বেলা পুজো হয়, সকালবেলা উঠেই মা সবার প্রথমে পুজো টুজো দিয়ে নিয়েছে। তো পুজো দেওয়ার পরে যে রিকাপ গ্লাস ছিল আমি সব এখন মেজে নিচ্ছি। বিছানার অবস্থা দেখো কিরকম হয়ে রয়েছে। তো এখন তো বিছানা গোছাতে হবে। তো বিছানাটা গুছিয়ে নিই, তো তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। সকালবেলা ফার্স্ট কাজ তো বিছানা গুছিয়েই তো শুরু হয়, কারণ বিছানা নোংরা থাকলে দেখতেও ভালো লাগে না আর মন মেজাজও ভালো লাগে না। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। আমার বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, জানলাটা আর খুলিনি, জানো তো আজকে ভীষণ কুয়াশা, তো তাই জন্য ঠান্ডা ঢুকবে বলে আর করলাম না, জানলাটা আর খুললাম না। লাইট জ্বালিয়ে এখন কাজ করলাম। তো জানলাটা একটু বেলার দিকে রোদ এলে তবে খুলবো। আর ওই দেখতে পাচ্ছ, ওই দেখো এই যে এইখানে দড়ি ঝোলানো আছে। কিসের দড়ি জানো? ওই আমার ছেলেকে বেঁধে দেওয়া হয় দড়ি দিয়ে, নাহলে এদিক ওদিক চলে যায়, সেজন্য দড়িটা সবসময় টাঙিয়ে রেখে দেওয়া হয়। তো বিছানায় উঠলে মাঝে মধ্যে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। সব সময় তো আর লাগানো সম্ভব না, তাই অল টাইম দড়ি দিয়ে জানলার সাথে গিট মারা থাকে, আর যখন প্রয়োজন হয় তো ওকে বেঁধে দেওয়া হয়। তো এরপরে যা যা আছে করব, তারপরে খাবো। তো চলো তোমরা দেখো, ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বিছানা টিছানা গোছানোর পর মা আমাকে ডাকলো বলে আমি খেতে চলে এলাম। তো দেখো আজকে ব্রেকফাস্টে কি আছে, মানে কি দিয়ে ব্রেকফাস্ট করলাম, বেগুন ভাজা আর ভাত, আর পাশে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা। গরম ভাতে বেগুন ভাজা, উফ আর কি চাই। জানো তো বন্ধুরা, আমি বেগুন ভাজা দিয়ে না ভাত খেতে খুব ভালোবাসি। কি করছো মা? আলু পেঁয়াজ কলি ভাজা করছি। ও, আর আজকে কি হবে রান্না? আর কি রান্না হবে? আলু পেঁয়াজ কলি ছাড়া মাছের ঝোল হবে, বেগুন পোড়া হবে। বেগুন পোড়া হবে। মা এখানে সিমুই করছে, তো সিমুই করার জন্য এই সিমুইগুলোকে আগে ভেজে নিচ্ছে, তারপরে ওই দুধের মধ্যে দেবে সিমুই। আর আমি তো সিমুই খেতে খুব ভালোবাসি, তো মাকে বলি মাঝে মধ্যে করতে। আজকে অনেক দিন পর সিমুই রান্না করছে মা, খাবো। এর আগে যদিও পিসি পাঠিয়েছিল একদিন সিমুই রান্না করে, সেদিন খেয়েছিলাম। তো আজকে আবার করছি। তো মা ততক্ষণে ভাজুক আর আমি ততক্ষণে ছেলেকে খাইয়ে দেব। ছেলের জন্য এখন ভাতটা চটকানো হচ্ছে। ছেলে তো আর আস্ত ভাত খেতে পারে না, তো তাই জন্য ছেলেকে চটকে দিতে হয়। একদম আলাদা করে পেস্ট করতে হয় না, কিন্তু হাত দিয়ে চটকে দিতে হয়। একটুখানি গাজর সেদ্ধ, আলু সেদ্ধ, সব রকম সেদ্ধই ওকে দেওয়া হয়, মানে এক এক সময় এক এক রকম দেওয়া হয়, মানে ঘুরিয়ে ফিরিয়ে আর কি। ডাল সেদ্ধ দেওয়া হয়, আবার গাজর সেদ্ধও দেওয়া হয়, আলু সেদ্ধও দেওয়া হয়। গাজর আর আলুটা মাস্ট, মানে বেশিরভাগ সময় গাজর সেদ্ধ আলু সেদ্ধ রাখাটা হয়। তার মধ্যেও মাছের ঝোল দেওয়া হয় বা অনেক কিছু দেওয়া হয়, কিন্তু ফার্স্টে ওই সেদ্ধটা দিয়ে মাখা হয়, তারপরে কোনো ঝোল টোল দেওয়া হয়। তো এর মধ্যে মাছ দেওয়া হবে, আজকে যেহেতু মাছ হয়েছে। তো এইবার তো মাছের ঝোলটা তো দিয়ে দিল মা। তো মাছের ঝোল দিয়ে ভাতটাকে মাখবো, যেহেতু মানে সেদ্ধ টেদ্ধ দিয়ে আগে মেখে নিয়েছি। আর পাশে মাছটা দিয়ে একটুখানি মানে একদম টিপে টিপে পেস্ট করে দেবো, দিয়ে খাওয়াবো। এমনিতেই খাওয়া নিয়ে প্রচণ্ড জ্বালায়ও, একটুখানি মুখে বাঁধলে তো ফেলে দেয়। তাও অনেক সময় আমরা যখন খেতে বসি সেই সময় আবার ফেলে না, সেই সময় চেয়ে যখন খায় তখন আস্ত দিলেও অনেক সময় খেয়ে নেয়, মানে পুরো তো আর খায় না, অল্প দিলে অল্প এক দুবার নেয় আর কি। এই তো খাইয়ে নি ছেলেকে, ততক্ষণে আমি ভাতটা মেখে নিয়েছি, এরপর দেরি হয়ে যাবে ছেলেকে খাওয়াতে। তো ছেলেকে খাইয়ে নি। ছেলেকে খাওয়ানোর পরে আমি স্নান দান করে ফেললাম, আর স্নান করে আমি দেখলাম মায়ের রান্না বান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। মা এখন খেতে দিয়ে দিয়েছে, সবার ভাত বেড়ে দিয়েছে। তো দেখো লাঞ্চে কি আছে। দেখো বেগুন পোড়া,
আলু পেঁয়াজ কুলি ভাজা আর মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে করেছে। তো চলো চটপট করে খেয়ে নিই। খেয়েছি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আজকে না ঘুমোইনি, জানো তো। আর না ঘুমোলেও সন্ধে পর্যন্ত যদি না ঘুমোই না, বিকেল পর্যন্ত না ঘুমোলে সন্ধ্যের পর গিয়ে না খিটখিটে হয়ে যায়। তো তাই জন্য ভাবলাম ঘুম পাড়িয়ে দিয়ে আসি। তো ঘুম পাড়িয়ে এলাম এখন। তো মায়েরও সব কাজ টাজ হয়ে গেছে, মা রেস্ট নিচ্ছে। তো আমি ভাবলাম একটু আটা মাখবো। এখন বিকেল 4টে মতন বাজে। জানো তো আজ বেরোনোর কথা আছে। প্রথমে ভাবলাম বিকেলে ছেলেকে অন্য কিছু খাওয়াবো, তারপরে ভাবলাম যে না, আমি ছেলেকে আজকে রুটি খাওয়াবো। তো রুটি যখন করবই তো ভাবছি একটু বেশি করেই আটা মেখে নিই, যাতে সকলেরই রাতের খাবার হয়ে যায়। তো আমরাও যেহেতু রাতে রুটি খাবো, তাহলে এখনই মেখে রেখে দিই। আর আসতে তো আমাদের লেটই হবে, আর অত রাতে আটা মেখে রুটি করা অনেক চাপের ব্যাপার। তো তাই জন্য আমি করে রাখছি, মায়ের হেল্পও হবে। আর তাছাড়া এসে আর করতে ইচ্ছা করবে না, আটা মাখতে ইচ্ছা করবে না। তো তাই ভাবলাম একেবারে সকলের জন্যই করে রাখি। তো আমার আটা মাখা হয়ে গেছে। আটা মেখে লেচি করে সবকটা বেলে নিয়েছি, এক এক করে দিয়ে দেব। আর এই দেখো এখানে দুটো বেলে রেখেছি। আর ওইদিকে মানে থালার মধ্যে কিছু কিছু বেলা রয়েছে। তো একে একে সব রুটিগুলো করে নেব। তো তারপরে তোমাদের সাথে কথা হবে। তো আমার রুটি টুটি সব করা হয়ে গেছে। রুটি করে ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে। এই যে জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয়েছিল, এগুলো তো সব সকালে শুকোতে দেওয়া হয়েছিল। এখনো ভেজা ভাব আছে, এখনো ভেজা ভেজা আছে, পুরোপুরি শুকায়নি। আর এটা অবশ্য দুপুরবেলা মেলতে দেওয়া হয়েছিল কেচে। তো এটাও অবশ্য ঠান্ডা, মানে একটু ভেজা ভেজাই তো মনে হচ্ছে, ভেজা আছে। তো এগুলো আমার নিচে গিয়ে মেলবো। তো এখন এসে ছাদে জামা কাপড়গুলো নিয়ে যেতে। তো তোমরা তো জানোই যে ঠান্ডা পড়েছে। আর তারপর জানো তো বন্ধুরা, দুদিন ধরে যা কুয়াশা এখানে রয়েছে, তোমাদের ওখানেও কি এরকম কুয়াশা পড়ছে? কমেন্টে জানিও তো। তো এখনো এরকম কুয়াশা রয়েছে, জানো তো। এই কুয়াশার জন্য জামা কাপড়গুলো মানে ঠিকঠাকভাবে শুকোচ্ছে না। আজকে তো মানে বলার মতো না, কালকে দুপুর 12টা ওরকম সময় রোদ হালকা হালকা উঠে গেছিলো। আজকে দুপুর 1টা পর্যন্ত কুয়াশা ছিল, কুয়াশার ভাব যায়নি। তো যার জন্য জামা কাপড়গুলো একটাও শুকায়নি আজকে। কালকে তো তাও একটা দুটো শুকিয়ে গেছিলো। রোদের যে তাপ হয়েছিল, বেলা অবধি কুয়াশা ছিল ঠিকই, কিন্তু তারপরে রোদের জোরটা দিয়েছিল 12টা থেকে। কিন্তু আজকে সেটাও দেয়নি। দুপুর 1টা থেকে মানে যখন আর কি সূর্য আর কি সবে দেখা দিয়েছে, উকি মেরেছে আর কি, তো তখন যে রোদটা দিয়েছে হালকা রোদ, সেই রোদে আর কি শুকোনোর মতন না কিছু। তো এখন কয়েকদিন এরমভাবেই মেনে নিতে হবে। বেশি দিন তো আর থাকবে না ঠান্ডা, আর কুয়াশাও থাকবে না। তো এখন জামা কাপড়গুলো তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, বাজারে যাব, মানে পোড়ামাতলায় যাব। পোড়ামাতলা তো তোমরা সকলেই চেনো যারা নবদ্বীপে থাকো। আর নবদ্বীপের বাইরে থাকলেও নবদ্বীপ সম্পর্কে তো আইডিয়া আছেই অনেকের। তো আমি এখন বেরোবো, কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি সবটাই তোমরা দেখতে পাবে। রংটাই তো ভালো না। আরে আমি এগুলো কি তামা রং বেরিয়ে গিয়েছে, রংই ভালো না। ওই যে এখানে দিলাম, ওই যে এরকম মুখ হয়েছে, ঠিক এরকম সেম লাগবে না। না 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 না, আপনি রঙই ঠিক বাসন পাচ্ছেন। এটা দেখতে কেমন তোমরা বলো তো? দেখতে ভালো এটা? এটা দেখো, কোনটা দিল? এই যে এটা দেখো, দেখি আমার আর নেই। আর ইয়ে দেখো, ভারীর মধ্যে আমার থেকেও ভারী। দেখো এই কোমর বন্ধনটা নিলাম, ভালো হয়েছে দেখো।
আমার এই কোমর বন্ধনটা না পছন্দ হয়েছে। তো তারপরে আমি বোনের দেখছিলাম যে একটা অবশ্য নেওয়া হয়েছে, ও যেহেতু ব্রাইড তো তাই জন্য ভাবছিলাম ওর জন্য আর একটা দেখি। তো বোন বললো আর নেবো না, তো ঠিক আছে চলো। আর যখন নেবো নাই বলছে, তো মাও নিয়েছে এখান থেকে একটা চোকার পছন্দ করেছে, ওর জন্য আর একটা চুড়ি পছন্দ করেছে। দেখো খুব সুন্দর সুন্দর এই দোকানে পাওয়া যায়। আর এই দেখো এই হচ্ছে দোকানদার। ঘুম পেয়ে গেছে, দাঁড়াও এসো, ঘুম পেয়ে গেছে ছেলের, ঘুম পেয়ে গেছে, একবার নামছে কোল থেকে, চোখটা ঢুলঢুলু হয়ে গেছে। এখনো কত কেনাকাটি বাকি, সব কেনাকাটি হয়নি, একটা দিকের হলো এই জুয়েলারি গুলো কেনা কমপ্লিট হলো। এবার যাব, এটা ঠিক রাধাবাজারের দিকে, এবার যাবো পোড়ামাতলাতে। তোমরা দেখো কি। এখন ব্যাগের দোকানে চলে এসেছি বিয়ের জন্য, বোনের বিয়ের জন্য ব্যাগ কিনতে। ব্যাগ মানে ঠিক করা হবে কোন ব্যাগ নেওয়া হবে। আমাদের ব্যাগের দোকান থেকে ব্যাগ নেওয়া কমপ্লিট। এবার যাব জুতোর দোকানে জুতো সিলেক্ট করতে। বোন জুতো পরে পরে দেখছে কোন জুতোটা ওর পায়ে ঠিক হয়, মানে কোন সাইজটা ওর জন্য ঠিক। আর এই যে দেখেছে দোকানদারটা অনেক দিনকার পুরনো, মানে অনেক ছোটবেলা থেকেই না বাবা এনার কাছ থেকেই জুতো নেই। আর একটা দোকানও আছে, সেখানেও গিয়েছিলাম, কিন্তু বোনের সেখানকার জুতো পছন্দ হয়নি, তো তার জন্য এই দোকানে এলাম। আমাদের মনে হতে পারে এই যে এত দোকানে গেলে অনেক জিনিস কিনলে কিন্তু দেখালে না কেন, তো তাই জন্যই আগে থাকতে বলে দিই, বড়রা যেহেতু বলেছে যে শুভ কাজের জিনিস আগে থেকে দেখাতে নেই, তো তাই জন্যই দেখালাম না, এটা না হয় সারপ্রাইজ থাকুক। তো বাড়ি চলে এসেছি, মা ওইদিকে ছেলের খাবার টাবার করছে, আমাকে আর করতে হয়নি, ছেলের রাতের খাবার করছে, তারপরে খাইয়ে দেবো। তো সব হয়ে গেল, ঘোরা টোরা সব হয়ে গেল। এই দেখো ইনি আবার এনার কাজ শুরু করে দিয়েছেন, যত সব ব্যাগে জামা কাপড় ভাঁজ করে রাখি সব টেনে হচড়ে বের করে দেয়, দেখো সব বের করে দিচ্ছে। আবার বাটি নিয়ে এসেছে, বাটি নিয়ে খেলা করছে। তোমার মুখে কি লেগে, কি খেয়েছো তুমি? আবার দেখাচ্ছে খাওয়া। তো সিমুই খেলো একটু আগে, ওই জন্য মুখে লেগে আছে। হ্যাঁ কি দেখাচ্ছ? বাটি দেবে? তো চলো এখন রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেবো, আমিও ঘুমিয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তুই